আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময় কি শেষ হয়ে যাচ্ছে বিএনপিতে? তার প্রয়োজন কি শেষ? এরকমই গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে এখন বেশ চাওর। বেশ কিছুদিন যাবৎ রাজনৈতিক অঙ্গনে একটি গুঞ্জন উঠেছে যে বিএনপির মহাসচিব হয়তোবা পরিবর্তন হতে যাচ্ছে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে অন্য কোনো নতুন মুখ আসছে। এরকমই গুঞ্জন উঠেছে। আর বিশেষ করে জাতিসংঘের সফর সঙ্গী হিসেবে যখন প্রধান উপদেষ্টার সাথে মির্জা ফখরুল ইসলাম যান এবং অনেক দলের রাজনীতিবিদরা যান, সেখানে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। তিনি ডক্টর ইউনূসের মাঝে জিয়াউর রহমানকে খুঁজে পান। এই মন্তব্যটা করার পরে বিএনপিতে বেশ তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং রাজনীতি অঙ্গনে বেশ মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তাকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হচ্ছে। এরপর থেকে শোনা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো বা পরিবর্তন হয়ে যাবে, তার মহাসচিবের দায়িত্ব থেকে তাকে ইস্তফা দেওয়া হবে। হয়তো অন্য কোনো রাজনৈতিক মুখ, নতুন কোনো মুখ, দায়িত্বশীল কোনো ব্যক্তিত্ব সেখানে দায়িত্ব নিতে পারবেন। এটাই হয়তো বা রাজনৈতিক অঙ্গনে একটা বেশ গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তবে স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ অব্দি পর্যন্ত বিএনপি তথা আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলের যে বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে মহাসচিবের দায়িত্ব পালন করেছে, তাদের ভিতরে মির্জা ফখরুল ইসলাম অন্যতম। কারণ এ পর্যন্ত যত মহাসচিব আমরা বিভিন্ন দলে দেখেছি, বিএনপিতে দেখেছি, তাদের ভিতরে সবচেয়ে সাধুভাষী এবং সজ্জন এবং একজন ভদ্র মার্জিত ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখেছি বিএনপির সবচেয়ে দুঃসময়ে মহাসচিবের দায়িত্ব পালন করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। দলের সবচেয়ে ক্রাইসিস মোমেন্ট ছিল 2011 থেকে 2024 সাল পর্যন্ত দলের সবচেয়ে ক্রাইসিস মোমেন্ট। এই ক্রাইসিস মোমেন্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের মহাসচিবের দায়িত্ব পালন করতে দেখেছি। এর আগে খুব একজন ব্যক্তিত্ব ছিল, সেটা হচ্ছে আমাদের মরহুম খন্দকার দেলোয়ার হোসেন। তিনি বিএনপির সবচাইতে দুঃসময়ে তিনি দায়িত্ব পালন করেছেন। খুব নিজেকে নিজের অবস্থান থেকে বিএনপি নামক এই দলটাকে টিকিয়ে রেখেছে খন্দকার দেলোয়ার হোসেন। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যে দলের ক্রাইসিস মোমেন্ট ছিল, -2 ফর্মুলা ছিল, সেই 2 ফর্মুলার ভিতর খন্দকার দেলোয়ার হোসেন বিএনপিকে নিজ হাতে শক্ত হাতে দমন করে বিভিন্ন রকমের যারা সংস্কারপন্থী তাদেরকে দমন করে বিএনপিকে টিকিয়ে রেখেছিল এই খন্দকার দেলোয়ার হোসেন যখন মৃত্যুবরণ করেন, তার পরবর্তী থেকে 2011 সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরবর্তীতে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে। তো যাই হোক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ সময় মহাসচিবের দায়িত্ব পালন করেছে। বিএনপির সবচেয়ে দুঃসময় থেকে আওয়ামী লীগ যখন বিএনপির উপর বিভিন্নভাবে টর্চারিং, বিভিন্নভাবে মামলা মোকদ্দমা, বিভিন্নভাবে হয়রানির শিকার করেছে, সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমস্ত সংস্কারপন্থী বলেন, তারপরে বিভিন্ন রকমের আলোচিত সমালোচিত রাজনীতি ব্যক্তিত্ব বলেন বিএনপির ভিতরে, তাদেরকে একত্রিত করে বিএনপি নামক এই প্রতিষ্ঠানকে বেগম খালেদা জিয়ার বর্তমানে তারেক রহমান দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে নেতৃত্ব দিয়েছে। এবং আমরা শুনেছি তার মুখ থেকে বিভিন্ন দল নিয়ে যখন সমালোচনা করেছে, সেই সময় তার মুখ থেকে কোনো বেফাস কথাবার্তা বা কোনো বাজে বড় ধরনের মন্তব্য এখন পর্যন্ত তার মুখ থেকে শোনা যায়নি। খুবই সাধুভাষী লোক একজন এবং খুব সুন্দর পরিপাটি ভাষী একজন লোক। তার মুখ থেকে আমরা কখনো বাজে কোনো শব্দ ব্যবহার করতে শুনিনি। এবং তার যে ব্যক্তিত্ব, তার ইমেজ রাজনৈতিক অঙ্গনে, তার ইমেজটাকেই বিএনপি রাজনীতিতে বিএনপির যে দলটাকে টিকে রেখেছে তার ইমেজের কারণে। কারণ আওয়ামী লীগের যে দুঃশাসনের সময় বিএনপির প্রতি যে রকমের আচরণ করা হয়েছে, সে সময় আমার মনে হয় যদি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে অন্য কোনো ব্যক্তি থাকতো, তাহলে হয়তো বা বিএনপি নামক এই দলটার আরো ক্রাইসিস মোমেন্ট হতো। কারণ এই ব্যক্তি খুব মানে খুব সতর্কতার সাথে শব্দ ব্যবহার করেছে এবং প্রতিপক্ষকে যদি কোনো ভাষার মাধ্যমে আঘাত করেছে, সেটা খুব মানে স্পষ্ট এবং খুব ভদ্র মার্জিত একটি ভাষায় তাদেরকে আঘাত করার চেষ্টা করেছে। কিন্তু কখনো বাজে কোনো শব্দ ব্যবহার করে হয়তোবা আমরা দেখিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো বাজে মন্তব্য করতে। আজকে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময় শেষ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আসলে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে যে এমন একজন ব্যক্তিত্বকে এখনই রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, মহাসচিবের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন, কি কারণটা কি? তো এটা নিয়ে রাজনীতি অঙ্গনে বেশ মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবর্তমানে কে এমন আছে বিএনপিতে এরকম একজন নির্ভেজাল, একজন সজ্জন, একজন মানে স্পষ্টভাষী সাধুভাষী একজন ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলামের অবর্তমানে কে এমন আছে? অনেকে বলছে সালাউদ্দিন আহমেদ, দীর্ঘদিন তিনি দেশের বাইরে থেকেছেন, তার বিএনপির সময় হঠাৎ করে সে বিএনপির
পারিবারিক সম্পর্ক তার সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে, তারপর বিএনপি এখন অনেকটাই নির্ভরশীল হচ্ছে, অনেকটাই হয়তোবা তার প্রতি দুর্বল হয়ে পড়ছে, কারণ তাকে দায়িত্ব দিলে হয়তোবা বিএনপি মনে করতেছে যে তার মতো একজন ব্যক্তিত্বকে বিএনপির মহাসচিবের দায়িত্ব দেওয়াটা উচিত, কারণ খুব মানে স্মার্ট একজন ব্যক্তিত্ব, শিক্ষিত, মার্জিত, এরকম ব্যক্তির হাতে হয়তোবা বিএনপির মহাসচিবের দায়িত্ব দিয়ে দিতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে। তো সবকিছু মিলিয়ে আমি যেটা সংক্ষিপ্তভাবে বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনলি ওয়ান পার্সন, বিএনপি তথা আওয়ামী লীগ বলেন যে কোনো দলের হন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন একজন ভদ্র, মার্জিত এবং স্পষ্টভাষী, সাধুভাষী একজন লোক পাওয়া খুব দুষ্কর অবস্থা। আসলে দুঃসময়ে যারা দলকে নীতি নির্ধারক থাকে বা দলের নেতৃত্ব দেয়, সুসময় যখন আসে তখন তাদের কোনো কর্তৃত্ব বা নেতৃত্ব থাকে না, এটাই বাস্তবতা। আমরা পূর্বেও দেখেছি বিএনপি তথা আওয়ামী লীগের যারা দুঃসময়ে কাজ করেছে, সুসময়ে সেই সমস্ত ব্যক্তিরা দূরে সরে থেকেছে, তাদেরকে সরিয়ে রেখেছে, এটাই বাস্তবতা। রাজনৈতিক অঙ্গনে এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে যে যারা দুঃসময়ে কাজ করে তাদেরকে সুসময়ে রাখা হয় না, এটাই রাজনীতির ভাষা বা রাজনীতিক অঙ্গনে। আসলে রাজনীতিতে মানে শেষ বলতে কোনো কথা নেই, রাজনীতিতে আপন বলতে কোনো কথা নেই। যখন যাকে প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবেই ব্যবহার করা হয়। তো হয়তো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যবহার শেষ, তার প্রয়োজন শেষ। বিএনপি দুঃসময়ের যে সাথী ছিল, সঙ্গী ছিল, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে। তো আমরা দেখবো আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো আর কোনো ব্যক্তি বিএনপিতে পায় কিনা, বিএনপির মহাসচিবের দায়িত্ব পায় কিনা দেখবো, সেটা পরবর্তী সময় আমরা সেটা অবশ্যই সেই বিষয়ে কথা বলা যাবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।